সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করেছে, যেন আমার বাবা রোজদার আমি বিচার পাই। আমার কোনো ভাই নাই, আমরা দুই বোন। আমার বড় বোন ডক্টর, আমি এলএলবি পড়তেছি, আমি থার্ড ইয়ারে, আমার ফাইনাল ইয়ার চলে, আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি। সুন্দরী নারীর ডাকে সাড়া দিয়ে অবশেষে নিজের প্রাণটাই দিতে হলো সংসদ সদস্য আনারকে। পশ্চিমবঙ্গ পুলিশের এন্টি টেররিস্ট ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে নেমে তারা প্রথমে এমপি আনোয়ারুল আজিমকে বহনকারী ক্যাব চালককে আটক করেন। সেই ক্যাব চালক তাদের জানিয়েছেন, এমপি আজিমকে তার গাড়িতে তোলার পর আরো 3 জন গাড়িতে ওঠেন। তাদের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন নারী। পরে এই 4 জন কলকাতা নিউ টাউনের ওই বাড়িতে যান। সিসিটিভি ফুটেজে ওই 4 জনকে প্রবেশ করতে দেখা গেছে। পরে 3 জন বাড়ি থেকে বেরিয়ে এলেও তাদের মধ্যে এমপি আনোয়ারুলকে আর দেখা যায়নি। ওই কর্মকর্তারা জানিয়েছে, এরই মধ্যে 2 জন পুরুষ বাংলাদেশে ফিরে যান। বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে জানানো হলে তারা সেই 2 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের দেয়া তথ্য কলকাতার পুলিশকে জানানো হয়েছে। এরপরেই এমপি আনোয়ারুল আজিমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। নিউ টাউনের ওই ফ্ল্যাটের ভেতরে রক্তের দাগ রয়েছে বলে জানিয়েছে কলকাতার পুলিশ। ধারণা করা হচ্ছে সেই নারীর ডাকেই তিনি সেই ফ্ল্যাটে গিয়েছিলেন। তবে কে সেই রহস্যময়ী নারী তা এখনো জানা যায়নি। প্রসঙ্গত, সংসদ সদস্য আনোয়ার আজিম আনার নিখোঁজ হওয়ার পর থেকে লাশ উদ্ধারের খবর পর্যন্ত পুরোটাই রহস্যে ঘেরা। তিনি কিভাবে নিখোঁজ হলেন, এমপি আনোয়ারুল যার বাসায় উঠেছিলেন সেই স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক কি, লাশ উদ্ধারের খবর গোপাল বিশ্বাস কোথায় পেলেন, আর এখন সেই লাশই বা কোথায়, কলকাতার পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতা পরিকল্পিতভাবে খুন হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি সাংবাদিকদের বলেন, এমপি আনার খুনের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না। এদিকে কলকাতার বিধাননগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রীংলা বিবিসিকে বলেছেন, জিজ্ঞাসাবাদে ক্যাব চালক জানিয়েছে, 13 মে যে ব্যক্তিকে তিনি গাড়িতে তুলেছিলেন তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাশ ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে কিনা অথবা তার মরদেহ পাওয়া গেছে কিনা সে বিষয়ে কলকাতার পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে জানলেন এটা তার লাশ? কারণ তার মাথা এবং খণ্ডিত পায়ের অংশ এখনো পাওয়া যায়নি।